হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্য পাঠশালা। আজকের এই ভিডিওতে আমি একটু ভিন্নভাবে আমার এই চ্যানেলে হাজির হয়েছি, কারণ সচরাচর আমি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে ক্লাস নেই, এবং আমার যতগুলো সাবস্ক্রাইবার আছেন এখানে সবগুলোই মেনলি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে। তো আজকে একটু আমি ভিন্ন ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে গুরুত্বপূর্ণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা সাবজেক্ট হচ্ছে ক্যালকুলাস 2। সো আজকের ভিডিওতে আমি ক্যালকুলাস 2 এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ভেক্টরের মান ফাংশন নিয়ে আজকে আলোচনা করব। সো প্রথমেই এই চ্যাপ্টারটা আমরা কীভাবে করব সেটার আইডিয়া দিব, এবং বেসিক যতগুলো জিনিস আছে সবগুলোই জানার চেষ্টা করব। তারপরে তিতাস পাবলিকেশনের বই থেকে আমরা গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলোকে সলভ করার চেষ্টা করব। সো কমেন্ট সেকশনে আপনারা জানায়েন আরও কী ইমপ্রুভ করা দরকার, যেহেতু আজকে থেকে আমি নতুনভাবে আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট দিয়ে শুরু করলাম। সো আপনারা জানায়েন যে ভিডিও কোয়ালিটি বা অন্যান্য আদার্স যে দিকগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, আবার কী ইমপ্রুভ করা দরকার আপনারা একটু জানাবেন, এবং সেটার উপর ভিত্তি করে আমি নেক্সট পার্টগুলো নিয়ে আসার চেষ্টা করব। সো দেখেন, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর মান ফাংশন অথবা ভেক্টর ভ্যালুড ফাংশন। সো এই চ্যাপ্টারটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার, ক্যালকুলাস 2 বইয়ের 1 নাম্বার চ্যাপ্টার। সো থাম্বনেলে দেখতেই পাচ্ছেন আমি এটা তিতাস পাবলিকেশনের বইয়ের আন্ডারে অনেকগুলো ম্যাথ সলভ করাবো। আর আপনি যে রাইটারের বই পড়েন না কেন, এগুলো তো প্রায় সেমই। সো আপনি টাইপ মিলাবেন। আমি এখানে তেমন কোনো নাম্বার দিয়ে নেই, জাস্ট টাইপ আকারে সাজিয়েছি, এবং প্রত্যেকটা টাইপের সবগুলো অঙ্ক না করে দিয়ে আমি গুরুত্বপূর্ণ টাইপগুলোকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলোকে করে দেওয়ার চেষ্টা করব, এবং যেন ওগুলা যেগুলো করে দিব সেগুলো হচ্ছে অলরেডি কোনো না কোনো পরীক্ষায় আসছে, কোনো না কোনো সেশনে। সো ওই জিনিসগুলো আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। এতে করে যে টাইপগুলো পড়বে সেগুলো আপনার বই থেকে আপনি সুন্দর করে সলভ করতে পারবেন। তো প্রথমে আমরা বেসিকগুলো জানবো। সো দেখেন যে ক্যালকুলাস 2 টাইপ 1 এর আন্ডারে। সো অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর মান বা ভেক্টর ফাংশন, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। সো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারটি প্রথমত যেহেতু কিছু বেসিক টাইপের আছে, থিওরি টাইপের, সেগুলো আমাদের একটু জানতে হবে। দেন আমরা এগুলোর ম্যাথগুলো কীভাবে সলভ করা যায় সেগুলো দেখব। সো দেখেন যে ভেক্টর মান ফাংশন অথবা ভেক্টর ভ্যালুড ফাংশন কাকে বলা হচ্ছে। যদি কোনো বাস্তব মান ফাংশন, অর্থাৎ বাস্তব মানের কোনো একটা ফাংশন যদি দুটি বা ততোধিক বাস্তব মান দ্বারা প্রকাশ করা হয়, তবে তাকে ভেক্টর মান ফাংশন বা ভেক্টর ভ্যালুড ফাংশন বলা হয়। অর্থাৎ এই ফাংশনটাকে এই ফাংশনটা হতে গেলে যেই দুটি মান দ্বারা তুমি প্রকাশ করবা সেটা হইতে হবে বাস্তব। সেটা একটা হইতে পারে অথবা একাধিক হইতে পারে, আমরা এক্সাম্পল পরে দেখব। আচ্ছা, এখন এই যে ভেক্টর ফাংশন বলতেছি, এই যে ফাংশন কথাটা বারবার চলে আসতেছে, তাহলে আগে আমাদের জানতে হবে যে ফাংশন জিনিসটা আসলে কি। নর্মালি আমরা 9-10 লেভেলে যে ফাংশনটা শিখছিলাম, এখানে তিনটা জিনিস আসছে। একটা হচ্ছে ফাংশন, নর্মাল ফাংশন, একটা হচ্ছে কি ভেক্টর ফাংশন, আর একটা হচ্ছে কি ভেক্টর ভ্যালুড ফাংশন। সো ফাংশন হচ্ছে তিনটা। তাহলে প্রথমত আমরা দেখি যে ফাংশন জিনিসটা আসলে কি। সো ফার্স্ট ফাংশন, এই ফাংশনের সাথে আমরা সবাই পরিচিত। আমরা যদি নর্মালি এফ অফ এক্স দিয়ে একটা ফাংশন লিখি, যেটা আমাদের ছোটোবেলার বইয়েই ছিল, যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। আশা করা যায় আপনারা এটা সবাই জানেন যে এটা একটা ফাংশন ছিল। এখান থেকে আমাদের ফাংশনের বিভিন্ন ভ্যালু বের করতে বলতো। এটা হচ্ছে 9-10 লেভেলের কথা বলতেছি। বাট এখানে আরও অনেকগুলো জিনিস, ফাংশন, তারপর হচ্ছে কি ভেক্টর ফাংশন। ভেক্টর ফাংশন জিনিসটা আবার কি? ভেক্টর ফাংশনটা হচ্ছে, দেখো আমরা যেহেতু ভেক্টরে জানি যে অপারেটর কাজ করে আই, জে এবং কে, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং কি জেড অ্যাক্সিস কাজ করে। সেক্ষেত্রে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এবং এখানে ভেক্টর অপারেটর কাজ করে কে? আই, জে এবং কে। সেই ক্ষেত্রে ভেক্টর অপারেটর বা ভেক্টর ফাংশনের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ভেক্টর ফাংশনটা হবে আই এক্স প্লাস আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড। এটা হচ্ছে আমাদের ভেক্টর ফাংশন। এটা হচ্ছে নর্মাল ফাংশন, এটা হচ্ছে আমাদের ভেক্টর ফাংশন। ভেক্টর ফাংশনে বা ভেক্টর ইন্ডিকেটর ফাংশনে কী থাকতেছে বলো দেখি? এগুলো সবগুলোতে ভেক্টর চলকটা যে ভেক্টর অপারেটরটা, সেটা হচ্ছে আই, জে, কে, এই অপারেটরগুলো থাকবে। এখন ফাংশনে গেল, এবার ভেক্টর ফাংশন গেল। এবার আসেন, এবার হচ্ছে গিয়া ভেক্টর ভ্যালুড ফাংশন। তাহলে ভেক্টর ভ্যালুড ফাংশন, ভেক্টর ভ্যালুড ফাংশন, এই ফাংশনটা আবার কীভাবে লিখতে হবে দেখো। এটাকে আমরা নর্মালি বড় হাতের অ্যাপ দিই, এবং এটাকে আমাদের বইয়ে মোটা করে লিখছে, কিন্তু এখানে তো মোটা করে লেখার সুযোগ নাই। মোটা করে লিখলেও হবে, একটা ভেক্টর এসে বোঝাইতে হবে। এটাকে মোটা করে লিখলেও হবে, অথবা এখানে বার অথবা এখানে বার, এরকম বার দিয়ে প্রকাশ করলেও কোনো সমস্যা হওয়ার কথা না, বা হবে না, প্রকাশ করা যাবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা এটাকে আমরা বার দিচ্ছি আর কি। তাহলে আমি যদি এখানে একটা টি, একটা কি বলে তোমার প্যারামিটার ধরে নিই,
এটা হচ্ছে প্যারামিটার বলা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, যেটার জন্য বাস্তব মান পাওয়া যায়। সো এটা হবে কেমন, এটা হবে এরকম যে এফ অফ এক্স, এখানে একটা আই অপারেটর থাকবে, ভেক্টর অপারেটর, তারপর হচ্ছে জি অফ এক্স, যেহেতু এখানে টি নেওয়া হয়েছে তাহলে এখানে আমি টি দিই, হ্যাঁ এখানে আমি টি দিই, টি প্লাস এখানে হচ্ছে জে ক্যাপ দিতে হবে, যেহেতু ভেক্টর নিয়ে আলোচনা করতেছি। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এইচ অফ টি, এইচ অফ টি, এটা হচ্ছে কে ক্যাপ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই এফ অফ টি এবং জি অফ টি এবং এইচ অফ মানে এইচ অফ টি, এগুলোকে বলা হয় স্কেলার ফাংশন, এগুলোকে বলা হয় স্কেলার ফাংশন। আর এই যে ডিরেকশন দেখছি না আই জে কে, এদেরকে বলা হয় ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটর বলা হয়। সো আমরা এই যে এগুলোর নামগুলা, যে এফ অফ টি, তারপর হচ্ছে জি অফ টি, তারপর হচ্ছে এইচ অফ টি, এটা হচ্ছে এইচ অফ টি। সো এগুলাকে আমরা বলবো কি জানো, এগুলাকে আমরা বলবো স্কেলার ফাংশন, এটাকে বলবো আমরা স্কেলার ফাংশন। সো এগুলাকে আমরা বলবো স্কেলার ফাংশন। এগুলো হচ্ছে স্কেলার ফাংশন। আর এই যে চলকগুলো আছে না আই টি টি টি, এগুলা এদিকে আমরা বলবো প্যারামিটার। সো টি মানে কি, টি মানে হচ্ছে প্যারামিটার, প্যারামিটার। প্রথমতই আমাদের এই চ্যাপ্টার পারার জন্য এই জিনিসগুলো আমাদেরকে জানা লাগবে, যে নর্মাল ফাংশন আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা হচ্ছে নর্মাল ফাংশন, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসতেছি। এই নর্মাল ফাংশন থেকে কিসের উদ্ভব হলো, একটা হচ্ছে ভেক্টর ফাংশন উৎপন্ন হলো। আর যেহেতু আমরা ভেক্টর বলতেছি, ভেক্টরের ডিরেকশন থাকে, অর্থাৎ ভেক্টরটা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক হতে পারে। যেহেতু ভেক্টরটা ত্রিমাত্রিক হয়, সেক্ষেত্রে এখানে অপারেটর হিসেবে কাজ করে কে, তিনটা চলক, সেটা হচ্ছে তিনটা ভেক্টর অপারেটর কাজ করে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে, একটা হচ্ছে কি কে, এদেরকে ভেক্টর অপারেটর বলা হয়। তারপরে আসলো কি ভেক্টর ভ্যালুড ফাংশন, অর্থাৎ যেই ভেক্টর রাশিতে ভ্যালু থাকে মানে মান একটা থাকে, যেমন এটাকে আমরা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করব, এবং এখানে যেই প্যারামিটারটা আছে বা মানে সূচকটা আছে সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতেছি। তোমাদের কোশ্চেনগুলোতে যেভাবে থাকবে সেভাবে আমরা সলভ করবো। সো তাহলে আমরা বলতে পারি যে এফ ভেক্টর অফ টি ইজ ইকুয়াল টু অফ ফাংশন অফ টি আই ক্যাফ প্লাস জি অফ টি জে ক্যাফ এইচ অফ টি কে ক্যাফ। সো এখানকার এই যে টি মানে এফ অফ টি, জি অফ টি এবং এইচ অফ টি, এটাকে আমরা বলবো কি স্কেলার ফাংশন। এগুলোর কোনো দিক নেই, ডিরেকশন নেই, শুধুমাত্র ভ্যালু আছে। আমরা জানি ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি হচ্ছে মান এবং দিক উভয় থাকে, বাট স্কেলার রাশির ক্ষেত্রে কী হয়, শুধুমাত্র মান থাকে, কোনো ডিরেকশন বা দিক থাকে না। সো সেক্ষেত্রে এইটাকে আমরা বলবো কি স্কেলার অপারেটর বা স্কেলার ফাংশন বলবো। এবং এই টি হচ্ছে কি, টি হচ্ছে প্যারামিটার। সো এই টিটা মানে টি থাকতে পারে অথবা যে কোনো রাশি থাকতে পারে, এক্স ওয়াই জেড যে কোনো রাশি থাকতে পারে। সো এই জিনিসগুলো যদি আপনারা জানেন তাহলে আমরা আরেকটু সামনে আগাই। তো এই জিনিসগুলো আপনাদেরকে জানতেই হবে, নাহলে আপনি এই চ্যাপ্টারে ভালো করতে পারবেন না, ম্যাথগুলো করতে পারবেন না। আর এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ, 4 টাইপের অঙ্ক তো খুবই সহজ। মানে আমি তো করলাম, আমি প্রায় 2টা চ্যাপ্টার শেষ করলাম, তো রিভাইজ চলতেছে আর কি আমার। তো ভাবলাম যে রিভাইজ তো দিবই, তাহলে ভিডিওটাই তৈরি করি, আমি আমার ইউটিউবেও দিতে পারবো, না আমারও রিভাইজ হচ্ছে, এই জন্য আর কি স্লাইড রেডি করা। তো আশা করছি আপনাদের ক্ষতি হচ্ছে না, উপকারই হচ্ছে। কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগতেছে, হ্যাঁ। তারপরে বেস করে আমি অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেগুলো আনার চেষ্টা করব। আচ্ছা, তো আসেন এইবার দেখি আমরা যে কীভাবে আসলে আমাদের পরীক্ষায় এটা থাকবে, আমাদের পরীক্ষায় কীভাবে থাকবে, রাইট। সো দেখো একটা এক্সাম্পল, দেখো জাস্ট একটা এক্সাম্পল। আমি একটা অপারেটর দিলাম, ভেক্টর অপারেটর, সেটা হচ্ছে টি এর একটা অপারেটর দিলাম। এখানে দিলাম কি, এখানে দিলাম হচ্ছে আমি 2ti প্লাস এখানে দিলাম মনে করো যে রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস 1, এখানে দিলাম হচ্ছে জে প্লাস এখানে দিলাম হচ্ছে টি স্কোয়ার বাই 1 প্লাস টি। একটা ইচ্ছা মতো মান দিচ্ছি আমি, এগুলোতে ক্যাপ দিতে হবে, হ্যাঁ। সো এখানে একটা আমি মান নিলাম, আমাদের পরীক্ষা কিন্তু এভাবে থাকবে। তো আমি যে বললাম যে জি অফ এক্স, তারপর হচ্ছে এফ অফ এক্স এবং এইচ অফ টি, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে স্কেলার ফাংশনগুলো। তাহলে স্কেলার ফাংশনে কি কোনো ডিরেকশন থাকে না। তাহলে আমি এইগুলোর যে মানে এগুলোর যে চলকগুলো আছে, মানে আমি যেটা দেখাচ্ছি আর কি, দেখো আই বাদে যে চলকটা আছে, আই বাদে এগুলাকে প্যারামিটার বলা হয়, আমরা বললাম। তাহলে এইগুলাকে আমরা ফাংশন ধরবো, এটা হচ্ছে প্রথমটাকে ধরবো এফ অফ টি, তারপর ধরবো জি অফ টি, তারপর ধরবো কি এইচ অফ টি। যেহেতু এখানে অপারেটরটা কি বলো দেখি, টি অপারেটর, তাই না। তাহলে আমরা প্রথমেই এখানে ধরে নিব, যে ধরি যে ওই যে প্রথম অপারেটরটা, যে প্রথমে হচ্ছে এফ অফ টি ইজ ইকুয়াল টু অফ কি, সেটা হচ্ছে 2t। তারপর ধরবো কি জি অফ টি, এই জি অফ টি সমান সমান ধরবো মানে জের সাথে যেটা আছে রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস 1। তারপরে ধরবো কি এইচ অফ টি হচ্ছে কি টি স্কোয়ার 1 প্লাস টি।
এইভাবে ধরে নিয়ে আমাদের কাজ করতে হবে। আর এগুলাতে দেখো, এগুলাতে কোনো ডিরেকশন নেই, তার জন্য আমি বলছিলাম যে এগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটিস, মানে স্কেলার রাশি আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসটা কীভাবে করতে হবে। তো আসেন আমরা ম্যাথ ট্যাথ করি, তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হওয়া যাবে। আরেকটা জিনিস বলে রাখতেছি যে এখানে যে চলকগুলো ছিল, আরেকটা আমাদের টপিক করতে হবে, সেটা হচ্ছে কি, সেই টপিকটা হচ্ছে আমাদের, একটু ওয়েট, মানে কলম, একটা হচ্ছে পরামিতির সমীকরণ আমাদের জানতে হবে। হচ্ছে পরামিতির সমীকরণ সম্পর্কে আমাদের জানতে হবে। পরামিতির সমীকরণ, এই পরামিতির সমীকরণটা কি, এই যে আমরা ধরলাম যে এখানে ধরছিলাম কি বলো দেখি, এফ অফ টি ধরছিলাম, তারপরে জি অফ টি ধরছিলাম, এইচ অফ টি ধরেছিলাম। এগুলাকে আমরা ধরবো তখন যখন বলবে যে পরামিতির সমীকরণ। আমাদের কিন্তু টাইপ 2টা হচ্ছে পরামিতির সমীকরণ, যদিও টাইপ 2তে বিস্তারিত আলোচনা করবো, বাট এখানে জাস্ট হালকা জানে রাখো, কারণ এগুলো আমাদের কাজে লাগবে। সো এখানে আমরা এটাকে ধরবো হচ্ছে এক্স, এটাকে ধরবো ওয়াই, এটাকে ধরবো জেড। সো এখানে এই স্বাধীন চলকগুলো দিয়ে আমাদের কী করতে হবে জানো, আমাদের গ্রাফ আঁকতে হবে। সো তখন আমরা এই প্যারামিটারগুলোকে আবার, মানে আমাদের যে ইয়াগুলো আছে, স্কেলার যে কোয়ান্টিটিস বা স্কেলার যে রাশিগুলো আছে, সেগুলোকে আমরা এক্স, ওয়াই এবং জেড তিনটা চলকে ধরে দেন আমরা কি করব, লেখচিত্র আঁকবো। কারণ আমাদের এখানে ডোমেন বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে, ডোমেন বের করতে হবে, এবং ডোমেনের যে ফাংশন আছে, ভেক্টর ফাংশন, সেখান থেকে আমাদেরকে লেখচিত্র আঁকতে হবে। সেক্ষেত্রে এটা জিনিস কাজে লাগবে। তো এই দুইটা জিনিস আপনারা যদি মাথায় রাখতে পারেন, তাহলেই আমরা নেক্সট আগাইতে পারি। আর এই চ্যাপ্টারে কোন কোন ম্যাথগুলো কী কী টাইপের আছে আমি একটু পরে স্লাইডে দেখাচ্ছি। তো এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। তো আসেন এবার আমরা কোশ্চেন সলভে যাব। দেখেন, এরপরে দেখেন এই মানে চ্যাপ্টারটারে কয় টাইপের ম্যাথ আছে। দেখো যে আপনি যদি এই চ্যাপ্টারটাকে ভাগ করেন, তাহলে মোট 4 টাইপের ম্যাথ পাবেন। আশা করা যায় দেখতে পাচ্ছেন। টাইপ 1 ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়, এবং টাইপ 2 হচ্ছে ভেক্টর ফাংশনের পরামিতিকরণ, একটা হচ্ছে চাপ দৈর্ঘ্য পরিমিতি পরামিতিকরণ, তারপর হচ্ছে ভেক্টর ফাংশনের লেখচিত্র অঙ্কন। তো আমরা কি করবো জানো, আমরা হচ্ছে প্রথমত টাইপ 1 কমপ্লিট করবো, এভাবে টাইপ 2, টাইপ 3, এভাবে টাইপ 4 সবগুলো ম্যাথ, অর্থাৎ তিতাস পাবলিকেশন বইয়ের যে ম্যাথগুলো, গুরুত্বপূর্ণ ম্যাথগুলো রয়েছে এবং যে গুরুত্বপূর্ণ যে এক্সাম্পলগুলো রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে সুন্দর করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস আলোচনা করার চেষ্টা করবো, যেগুলো ইম্পর্টেন্স ম্যাথ। আর কিছু কিছু স্কিপ করবো, কারণ সবগুলোই যদি আমি করে দিই, তাহলে আপনারা কী করবেন, আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি বেশ কিছু রাখে দেবো গুরুত্বপূর্ণ, যেগুলো আমি আপনাদের কাছে যেগুলো মনে হবে যেটা পারবো না, সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো। সো দেখেন, এই টাইপ 1 এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমরা এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা কোশ্চেন সলভ করবো। এবার আসেন আরেকটা কথা বলি, যে ডোমেন, প্রথমে যেহেতু টাইপ 1 আমরা করবো ডোমেন নির্ণয়, তাহলে ডোমেন জিনিসটা আগে বুঝেন, ভালো করে বুঝেন। সো দেখেন, আমরা করবো কি, ডোমেন নির্ণয় করবো। আমরা নির্ণয় করবো হচ্ছে ডোমেন। আমি একটা ম্যাথ নিই, MAIN। আমরা ডোমেন নির্ণয় করব। সো ডোমেন নির্ণয়ের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, ডোমেন নির্ণয়ের জন্য যে জিনিসটা লাগবে, মনে করো যে এফ অফ টি একটা ফাংশন, যেটা হচ্ছে এফ অফ টি আই প্লাস জি অফ টি জে প্লাস এইচ অফ টি, এটা হচ্ছে কে। সো এখন আমাদের যদি এটার যদি ডোমেন বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটার জন্য ডিএফ ফাংশনের জন্য ডোমেন মানে এক্স মানে এফ অফ এক্সের জন্য ডোমেন বের করব, তারপর হচ্ছে কি জি অফ এক্সের জন্য ডোমেন বের করব, তারপরে এইচ অফ এক্সের জন্য আমরা কি বের করব, ডোমেন বের করব। তারপরে কি করব, এই ডোমেনগুলোকে জাস্ট ইন্টারসেকশন করব, তাহলে আমরা পুরো ভেক্টর রাশিটার ডোমেন বের করতে পারবো। তারপরে আমরা লিখব যে এই যে এফ অফ এফ ফাংশন এর ডোমেন হবে এগুলার ইন্টারসেকশন, তাহলে ডোমেন অফ এফ ইন্টারসেকশন ডোমেন অফ জি ইন্টারসেকশন ডোমেন অফ এইচ, এটার যে ভ্যালুটা পাবো সেটাই আমাদের কাঙ্ক্ষিত ডোমেন হবে উক্ত ভেক্টর ফাংশনের। সো এই ভেক্টর মানে কীভাবে আমরা ডোমেন বের করতেছি বা ডোমেন কীভাবে বের করতে হয়, এই প্রসেসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আসেন এবার ম্যাথ একটা সলভ করি। দেখেন, এরপরে একটা ম্যাথ রাখছি, সেটা হচ্ছে তোমাদের তিতাস পাবলিকেশন বইয়ের 4A একটা ম্যাথ দেওয়া আছে, দেখতে পাচ্ছ উদ্দীপকে, আশা করা যায় দেখা যাচ্ছে। এখন এই ম্যাথের আন্ডারে আমাদের ক নাম্বার বলছে, মানে 1 নম্বর মানে বলছে ফাংশনটির ডোমেন নির্ণয় করো, এটা শিখবো, বেশি গুরুত্বপূর্ণ এটা। তারপরে ফাংশনটির এফ অফ 0 এর মান নির্ণয় করতে বলছে, অ্যান্ড 3 নাম্বার বলছে যে টি ইজ ইকুয়াল টু -3 ফাংশনের বিদ্যমান থাকবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আসেন সলভ করার প্রসেসটা দেখি কিভাবে সলভ করতে হবে। দেখেন, প্রথমতেই
লিখবো যে দেওয়া আছে। এখন আমরা এক্সাম্পল 4a 1 নম্বর কোশ্চেন সলভ করতেছি। তাহলে দেওয়া আছে given that f of t is equal to of, আর হ্যাঁ এগুলা হচ্ছে বড় হাতের টি লেখা হয়েছে, তো এটা আসলে ছোট হাতের টি হবে কারণ আমাদের এখানে ছোট হাতের টি দেওয়া আছে। সো আমরা কাজ করব কি যে f of t লিখছি, তাহলে এগুলো সবগুলো ছোট হাতের দেব। i sin pi t তারপরে প্লাস জে টি স্কোয়ার বাই টি প্লাস 1 প্লাস দেওয়া আছে কি ক্যাপ √2 প্লাস টি। সো এটা আমাদের গিভেন দেওয়া আছে, মানে দেওয়া আছে। সো আমরা প্রথমে কাজ কি করব, ধরে নিব। তাহলে ধরি প্রত্যেকটাই, এটাকে ধরবো কি আই বাদে, কিন্তু আই বাদে স্কেলারটা শুধু খালি। তাহলে এফ অফ টি যেহেতু আমাদের, তাহলে এফ অফ টি ধরে নেব কাকে, শুধু সাইন পাই টিকে, আইটা বাদে। আর এটাকে ধরে নেব কি জি অফ টি। এই জি অফ টি দেখো, জি অফ টি বলতে কত, শুধু যেটা বাদে কে থাকতেছে টি স্কোয়ার বাই টি প্লাস 1 থাকতেছে। এবং এটাকে ধরবো আমরা এইচ অফ জি, মানে এইচ অফ টি ধরবো, ধরবো এইচ অফ টি ইজ ইকুয়াল টু অফ কি √ওভার অফ প্লাস টি, তাই না, √ওভার অফ 2 প্লাস টি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটা ধরে নেওয়া। এখন আমাদের এক্সট্রাভাবে সবগুলো জিনিসের মানগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি ডোমেন বের করি, তাহলে এটার জন্য ডোমেন বের করতে হবে, এটার জন্য ডোমেন বের করতে হবে, এটার জন্য ডোমেন বের করতে হবে, তাই না। আচ্ছা, তাহলে আসলে এবার সলভ করি। তাহলে এখানে লিখবেন যে এখানে ফাংশন অফ টি, অর্থাৎ ফাংশন অফ টি মানে কি সাইন পাই টি। এখন দেখেন এই ফাংশনটাতে ডোমেন হওয়ার একটা পূর্ব শর্ত হচ্ছে যে ডোমেন হতে গেলে সেই ফাংশনটাকে সংজ্ঞায়িত হতে হবে। সংজ্ঞায়িত বলতে কি বোঝাচ্ছি, দেখো সংজ্ঞায়িত বলতে দেখো 1 আর 1 কাটাকাটি করে 1 হবে, অথবা 0/1 বলে 1 মানে 0 হবে, হবে তো না। তো এগুলো কিন্তু সংজ্ঞায়িত। বাট আমি যদি এমন কিছু নিয়ে আসি, যেমন রুটের মধ্যে যদি -1 আনি, এটা কিন্তু বাস্তব অংশ না, এটা ইমাজিনারি পার্ট, জটিল সংখ্যা, তাই না। সো এটা আসে মেনলি কত বলতো, শুধুমাত্র আই আসে। সো এরকম ইমাজিনারি পার্ট রাখা যাবে না, অথবা এরকম যে 1/0 অসংজ্ঞায়িত কোনো রূপ আনা যাবে না, এটাকে বলে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত করা যাবে না, আমাদের সবসময় কী করতে হবে, সংজ্ঞায়িত করা হবে। অর্থাৎ রুটের মধ্যে এরকম মাইনাস কোনো চিহ্ন আনা যাবে না, এবং কি ওই যে একের নিচে বা যে কোনো সংখ্যার নিচে সামথিং বাই 0 আনা যাবে না। এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এইগুলা বাদে যেগুলো আছে সবগুলোই কি মান, বাস্তব মান বা রিয়েল মান, বুঝতে পারছেন। আচ্ছা আসেন তাহলে আমরা দেখি প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এফ অফ কি এক্স সাইন এক্স। তাহলে দেখেন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু অফ কি সাইন টি। এখানে দেখেন দেখি টি এর মান আমি যেখানে যাই বসাই, আমি টি এর মান -3, তারপর হচ্ছে -2, -1, 0, 1, 2, 3, এগুলো কিন্তু সবগুলোই পজিটিভও আছে নেগেটিভও আছে। আমি যদি এগুলো প্রত্যেকটা করি, এখানে ইনপুট করি, তাহলে কিন্তু সবসময় বাস্তব মান পাওয়া যাবে। দেখো আমি যদি করি যে সাইন পাই ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে আমাদের মনে করো যে আমি ধরলাম -1, তাহলে এটা তুমি ক্যালকুলেটার যদি করো তাহলে যে কোনো একটা মান পাবা তো নাকি। সো ওই মানটা হচ্ছে কি, ওই মানটা হচ্ছে রিয়েল, অর্থাৎ বাস্তব। অবাস্তব কোনো কিছু না, মানে এখানে তো রুট আসার কোনো চান্স নাই, আই আসার কোনো চান্স আছে না, অথবা 0 বাই মানে সামথিং বাই 0 আসার কোনো চান্স আছে নাই। তাহলে এখানে তুমি এই টি এর মান তুমি যেগুলাই বসাবা সবগুলোই কি বাস্তব মান পাওয়া যাবে। তাহলে আমরা এখানে একটা কথা লিখবো সুন্দর করে, যে টি এর, এখানে লিখবো টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশন অফ টি সংজ্ঞায়িত হবে, তাহলে এখানে যতগুলা মান বসাবা সবগুলোই সংজ্ঞায়িত হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে ডোমেন অফ এফ, এটা তাহলে কি হবে, সকল মান, ধনাত্মক ঋণাত্মক সবগুলো মান। তাহলে আমরা লিখতে পারি কি বলো দেখি, মানে -∞ থেকে +∞ পর্যন্ত যতগুলো মান আছে এগুলো হচ্ছে সবগুলোই কি সংখ্যা হবে, বাস্তব সংখ্যা হবে। এই বাস্তব সংখ্যাকে এইভাবে আর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে আমি কেন 1 2 3 লিখলাম না, কারণ এগুলো কিন্তু দেখো সংখ্যা রেখার বিষয়টা যেন আশা করা যায়, যে সংখ্যা রেখার এদিকে থেকে -∞, এটা হচ্ছে +∞, এদিকে থেকে -1 -2, তো এতগুলো না লিখে আমি যদি ডাইরেক্ট -∞ থেকে +∞ দিই তাহলে তো হচ্ছে, তাই না। আর এখানে কিন্তু দেখো এখানে কিন্তু এরকম খোলা ব্যবধি ব্যবহার করতে হবে, কারণ এটা অসীম পর্যন্ত থাকে।
ঠিক আছে। আর যদি কোনো শর্ত দেওয়া থাকে যে এখানে ব্রেক হইতে হবে, তাহলে কিন্তু বদ্ধ ব্যবধি ব্যবহার করতে হয়। আশা করা যায় এগুলো জিনিস জানো। তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে ফাংশন অফ টি এর আমরা কী বেরলাম, ডোমেন অফ এফ বের করলাম। সেমভাবে আমরা কি করব, জি অফ টি এর বের করব। আবার জি অফ টি ইজ ইকুয়াল টু অফ টি স্কোয়ার বাই টি প্লাস 1। এখন দেখো এই ফাংশনটাতে কীভাবে মানটাকে সংজ্ঞায়িত করা যায়। তাহলে আমাদের দেওয়া আছে জি অফ টি ইজ ইকুয়াল টু অফ কি, টি স্কোয়ার, সেটা হচ্ছে টি প্লাস 1। সো আমরা যদি এখানে দেখো, আমরা যদি এটাকে যদি এরকম যে লব্বাই হর আকারে থাকে রুট সারা পথ, তাহলে একটা সহজ বুদ্ধি আছে। কি বুদ্ধি, এটাকে ইকুয়াল ধরে নিবা। তাহলে টি প্লাস, এখানে ধরবেন টি প্লাস 1 ইকুয়াল টু 0, মানে নিচে যেটা আছে ওটাকে আমরা কি ধরে নেব, 0 ধরে নিব। 0 ধরে নিয়ে আমরা এখান থেকে আমরা কি করব, টি এর মানটা বের করব। তাহলে আমি যদি টি এর মান বের করি, তাহলে ওই প্লাসটা ওই যে -1 হবে না। তাহলে এই টি এর মান, দেখো এই টি এর মান কি হয়ে আছে, -1। এই টি এর মান যদি এখানে তুমি বসাও, দেখো তো এখানে যদি টি এর মান -1 বসাও, তাহলে টি স্কোয়ার বাই টি এর মান হচ্ছে -1 প্লাস 1, কাটাকাটি করে কথা থাকে, উপরে থাকে টি স্কোয়ার, উপরে থাকতেছে টি স্কোয়ার, নিচে থাকে 0। এই যে সামথিং বাই 0 তো আনা যাবে না, তাহলে তো ওটা অসংজ্ঞায়িত হচ্ছে। বাট আমাদের ফাংশনটাকে কী করতে হবে, সংজ্ঞায়িত করতে হবে। এই জন্য আমরা লিখবো যে যেহেতু এখানে এক্স এর মান -1 বসায় যদি আমাদের এটা মানে -1 বসানোর পরে এটা কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছে, তাহলে আমরা বলবো যে মানে টি এর মান -1 ব্যতীত যত মান বসাবা সবগুলো কিন্তু একটা মানে বাস্তব মান আসবে। যেমন আমি যদি -1 ছাড়া যদি -2 বসাই, তাও কিন্তু এখানে একটা আসতেছে। তাহলে দেখো টি স্কোয়ার, এখানে তুমি যদি টি এর মান যদি -2 মানে -2 যদি বসাও, তাহলে -2 এর স্কোয়ার, আর নিচে হচ্ছে এই যে -2 আর +1। সো উপরে থাকতেছে কত, 4, আর এখানে থাকবে কত, -1। এখানে একটা ভ্যালু তো আসবে নাকি, -4 বলো বা একটা ভ্যালু আসতেছে, এটা কিন্তু বাস্তব। বাট 0 তো আসে না, তো 0টাকে অ্যাভয়েড করলাম। তাহলে আমরা এখানে সুন্দর করে কথা লিখবো যে কে বাদে বলো, সেটা হচ্ছে টি এর মানটা টি -1 হতে পারবে না। যদি এরকম হয়, দেখো যে টি -1 ব্যতীত, টি ইজ ইকুয়াল টু -1, যে টি ইকুয়াল টু -1 ব্যতীত, এটা ছাড়া সকল বাস্তব মানের জন্য কি হবে, এই যে জি অফ টি ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা ডি অফ জি বের করি, মানে জি ফাংশনের ডোমেন বের করি। এখন দেখো এটা ব্যতীত সকল বাস্তব মান যেহেতু বলতেছি, কোথায় নিয়ে আসছে, বাস্তব মান। তাহলে বাস্তব মান মানে কি, বাস্তব মান মানে কি বলো, একদম বাস্তব মান হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এখানে প্লাস দেওয়ার দরকার নেই, যদিও ইনফিনিটি পজিটিভে বোঝায়। এটা সবগুলো মানের জন্য হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কাজ করব কি, যে এটা তো থাকবেই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, কিন্তু কোনটা ছাড়া, কি ছাড়া বলো, -1 ছাড়া। এই ছাড়ার জন্য আমরা কি করব, এই যেখানে একটা মানে মাইনাস চিহ্ন দিব, আর এখানে বন্ধনী দিয়ে কে ছাড়া, -1 ছাড়া, এই জন্য এখানে -1 দিব। অর্থাৎ সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা জি অফ টি ফাংশনটা সংজ্ঞায়িত হবে শুধুমাত্র একটা ছাড়া, সেটাকে, সেটা হচ্ছে -1। মানে টি এর মান -1 হইলেই এটা কি হচ্ছে, অসংজ্ঞায়িত হচ্ছে। তার জন্য লিখলাম যে টি ইজ ইকুয়াল টু -1 ব্যতীত যত সংখ্যা বসাবা তুমি, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার আর কি, সবগুলোর জন্য এই ফাংশনটা কি হবে, সংজ্ঞায়িত হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে ডোমেন আসছে, এখানেও আসছে আমাদের। এখন আরেকটা রাশি দেওয়া আছে না, ওই রাশিটা দিয়ে আমাদের এখন বের করতে হবে। আসেন তাহলে ওই রাশিটা দেখি। যেমন আবার তো এরকম যদি ওই যে লব/হর হর আকারে থাকে, নিচেরটাকে ইকুয়াল টু 0 ধরে নিবা, ওখান থেকে মানটা বের করবা। তাহলে এখানে দেখো এবার হচ্ছে এইচ অফ টি, তাহলে এইচ অফ টি ইজ ইকুয়াল টু কত, এইচ অফ টি ইকুয়াল টু দেওয়া আছে কতটুকু, দেওয়া আছে √2 + টি। এখন এখানে কি হবে দেখো, দেখি রুটের যে জিনিসগুলো আছে আমরা জানি যে কখনো এরকম আনা যাবে না, মানে ইমাজিনারি পার্ট আনা যাবে না, এটা তো অবাস্তব অংশ, অবাস্তব জিনিস, এটা অবাস্তব না, অবাস্তব। তো এরকম অবাস্তব হলে কিন্তু ওটা মানে ফাংশনটা কিন্তু অসীম হয়ে যায়, মানে ইনফিনিটি পর্যন্ত চলে যায়, বাস্তব কোনো মান পাওয়া যায় না, অসংজ্ঞায়িত হয়ে যায়। বাট আমাদের তো করতে হবে কি, সংজ্ঞায়িত। তাহলে আমাদের এমন একটা জিনিস এখানে আনতে হবে, দেখো 2 + টি মনে করো, রুট দিলাম এখানে। দেখো দেখি আমি যদি একটা কাজ করি, 2 দিলাম, টি এর মান, আমি টি এর মান প্রথমত -2 ধরলাম, এখানে যদি -2 ধরি, এটা কাটাকাটি, ফলাফল থাকে 0, আর 0 মানে কি 0, তো 0 তো বাস্তব, 0 বাস্তব না, 0 বাস্তব, জটিল সংখ্যা তো না, এটা বাস্তব। তাহলে এটা হচ্ছে মিটতেছে। আচ্ছা, আরেকটা দিই, যে আরেকটা আমি কি দিব, দেখো
2 প্লাস আমি যদি এখানে টি এর ভ্যালুটা এবার -3 দিই, -3, তাহলে কি হচ্ছে দেখো দেখি, 2 - 3, দ্যাটস ওয়াই -1, আর -1 মানে কি I, -1 মানে কি I, আশা করা যায় দেখা যাচ্ছে। আমি যদি এখানে ইয়া করি যে 2 যদি দিই এখানে, মানে 3 যদি দিই, তাহলে থাকতেছে কে প্লাসে মানে যে মাইনাস, তাহলে -1, আর -1 মানে কি পড়ছেন I² রুট কাটা, তাহলে শুধুমাত্র I থাকবে। তো এরকম পদ তো আনা যাবে না, রাইট? তাহলে আমাদের কি করতে হবে দেখো, আমি যদি এবার আরেকটা জিনিস দিই, যেখানে -1 দিই, -1, তাহলে -1 দিলে প্লাসে মানে যে মাইনাস, তার মানে থাকে 1, আর 1 এর রুট মানে 1, বাস্তব অংশ আসতেছে কিন্তু। তাহলে এখানে কন্ডিশনটা কি বলো দেখি, যে -2 বসাইলে হচ্ছে, এবং -2 এর থেকে কি হলেও কি লাগবে, বড় লাগবে। যেমন দেখো, আমি যদি এটা টি এর ভ্যালুটা এরকম লিখি, টি এর ভ্যালুটা হচ্ছে -2 সহ 2 এর থেকে বড়, তাহলে হচ্ছে না, দেখো দেখি 2 সহ -2 সহ যদি টি এর ভ্যালুটা -2 সহ -2 এর থেকে বড় মানগুলো প্রত্যেকটাই বসাই, সেক্ষেত্রে এটা সংজ্ঞায়িত হবে। আর যদি আমি ছোট বসাই, যেমন ছোট বলতে -2 ছোটকে বলো -3 বসায় দেখতেছি এটা I আসতেছে, -4 বসায় দেখবা ওরকমই কিছু একটা আসবে। মানে মাইনাস যদি এখানে 4 বসাও, তাহলে 2 থেকে -4 বাদ দিলে -2 থাকে, -2 থাকে না, -2 থাকে, তাহলে √2I হবে। সো ওখানে কিন্তু বাস্তব অংশ না, এটা তো অবাস্তব চলে যাচ্ছে, বাট আমাদেরকে তো সংজ্ঞায়িত করতে হবে, রাইট? সো এটার জন্য আমাদের কী করতে হবে, 2 সহ 2 এর থেকে বড়, তুমি 2 এর থেকে যে কোনো মান নাও, এটা বাস্তব হবে। দেখো 2 সহ 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় কে, 2 এর থেকে বড় হচ্ছে -1 তো হয় নাকি, -2 এর থেকে বড় -1, তাহলে এখানে যদি -1 নেই, তাহলে কিন্তু ফলাফল থাকতেছে -1, আর এটার বাস্তব অংশ আসতেছে, অর্থাৎ রুটের মধ্যে কোনো মাইনাস পদ থাকতেছে না। তুমি আরও নাও, মাইনাসের পরে কি আছে বলো, এই যে √2 প্লাস মাইনাসের পরে আছে 0, তারপর 1 2 এভাবে আছে না সংখ্যা রেখা। যদি আমি দেখি I দিকে হচ্ছে -2, I দিকে হচ্ছে -3, তো -2 সহ 2 এর থেকে বড়, তাহলে -2 নিলাম, এবং 2 এর থেকে বড়, এগুলো প্রত্যেকটাই 2 এর থেকে কি, সবগুলোই কি বলো তো বড়। তো এগুলো বড় যদি হয়, তাহলে আমি যে কোনো একটার জন্য মান বের করতে পারি। এখানে যদি আমি এই মানে 2টা বসাই, তাহলে 2 2 গুণে 4, আর 4 এর রুট হচ্ছে 2, এটা তো বাস্তব পাওয়া যাচ্ছে না, বাস্তব পাওয়া যাচ্ছে। তা আমরা এই সত্যটা এখানে আমরা সুন্দর করে লিখবো, যে কি হইতে হচ্ছে -2 সহ 2 এর থেকে যদি কি হয় বড় হয়, আর এটা সুন্দর করে বেরও করা যায়। কীভাবে বের করবা, রুটের যে পদটা আছে, রুটে এই সবসময় এই সত্য কিন্তু, হ্যাঁ, রুটের যে পদটা আছে, এটাকে দেখো 2 + t, সত্যটা হচ্ছে এরকম, আর এখানে যে চিহ্ন থাকবে, মানে যেই সংখ্যাটা থাকবে, ওটাকে জাস্ট নেগেটিভ করে দিবা। অর্থাৎ তুমি এখান থেকে যদি টি এর মানটা বের করো, তো এই 2 কে দিক পার করে দাও, তাহলে টি থাকতেছে এইদিকে, এই চিহ্ন প্রত্যেকবারই নেবে এই চিহ্নটা। যদি রুটের মধ্যে কোনো কিছু থাকে, এরকম অনেকগুলো অঙ্ক আছে, এরকমভাবে করতে হয়, তাহলে 2টাকে দিক পার করে দিলে -2 থাকবে। তাহলে এই যে দেখো, এই ফাংশন সেম এভাবে করা যাবে। তাহলে কথাটা লিখবো যে এটা যদি হয়, তাহলে লিখবো যদি টি এর ভ্যালুটা -2 থেকে বড় হয়, তবে কি হবে, তবে ফাংশনটি, কোন ফাংশনটি, h(t), তবে h(t) ফাংশনটি সংজ্ঞায়িত হবে, তাহলে আমরা যদি এখানে d(h) বের করি, তাহলে কি হবে বলো দেখি, d(h) কি হবে, d(h) কি হবে বলো, 2 থেকে মানে 2 এর থেকে বড়, তাহলে আমি যদি সংখ্যা রেখা দেখাই, এটা হচ্ছে সংখ্যা রেখা, একটু দেখো, এটা হচ্ছে 0, আর এদিকে কত -1 -2 -3, এদিকে হচ্ছে মাইনাস, আর এদিকে কত একদম -ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত, এদিকে হচ্ছে 1 2 3, এটা হচ্ছে ওরকম অসীম +ইনফিনিটি পর্যন্ত। এখন আমাদের কন্ডিশন হচ্ছে কি দেখো, কন্ডিশন হচ্ছে -2 সহ বড়, তাহলে -2 বলতে এই যে -2, আর -2 থেকে বড় কোনগুলো বলো দেখি, -2 সহ বড় হচ্ছে এই যেগুলা। তাহলে কত দূর পর্যন্ত বলো, ইনফিনিটি পর্যন্ত। শুরু কোথা থেকে, -2 থেকে। তাহলে যেহেতু এটা শুরু হচ্ছে, শুরুর জন্য আমরা বদ্ধ ব্যবধি ইউজ করি, কত -2, এটা কত দূর চলবে, একদম +ইনফিনিটি অসীম পর্যন্ত চলবে। যেহেতু এটা অসীম, এই জন্য এটাকে থামানো যাবে না, তার জন্য এখানে আমরা খোলা ব্যবধি ব্যবহার করবো আর কি, অর্থাৎ -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের ফাংশন অফ এফ এর ডোমেন, ফাংশন অফ জি অফ ফাংশনের ডোমেন বেরিয়েছে, এবং এইচ অফ ফাংশনের ডোমেন বেরিয়েছে। এখন এই দুইটা মানে এই তিনটা ডোমেনকে যদি আমরা কি করি, ইন্টারসেকশন করে দিই, তাহলে আমরা মূল আমাদের যে ভেক্টর রাশিটা ছিল, মানে যে ভেক্টর পদটা ছিল, সেটা আমাদের কি বেরোবে, ডোমেন বেরোবে। তাহলে আসো এবার দেখি, আমরা এই জায়গায় দেখি, আশা করা যায় এই জায়গায় জায়গা হবে। আচ্ছা আসেন দেখি, স্যার এখন বা এখানে এফ এর ডোমেন হবে কি বলতো, ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ।
সো আমরা যদি মানগুলো বসাই ডি অফ এফ এর ভ্যালু কত বলো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, তারপরে এই যে ইন্টারসেকশন, তারপর ডি অফ জি বের করছি কত, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সাথে কে নয় -1 ব্যতীত, তাহলে এটা ডি অফ জি বসাইলাম। এরপরে আসো আবার ইন্টারসেকশন ডি অফ এইচ কত, -2 থেকে কত পর্যন্ত, ডি অফ -2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে লিখতেছি আমি যে -2, এখানে যেই ব্যবধি ওই ব্যবধি দিতে হবে, -2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আশা করা যায় দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এটাকে এখন কম্বাইন করতে হবে। কিভাবে কম্বাইন করবা, এদিকে আসো। দেখো উভয় ক্ষেত্রে শুধুমাত্র যেটা যে বাদ আছে ওইটাকে তুমি আগে লিখে রাখো, এখানে তুমি লিখে রাখো আগে মাইনাস, এটা এই যে এই অংশটা -1, এই অংশটা লিখে রাখো যে -1 ব্যতীত, -1 ব্যতীত, এটা ব্যতীত, বাকিগুলোর মধ্যে কমন খুঁজো। তার মানে এটা কিন্তু এখন আমাদের নাই, এটা বাদ দিয়ে হিসাব করো, কারণ এটাতে গোলমাল করা যাবে না। সব ক্ষেত্রে সেম কে আছে, একই। এখানে দেখো প্লাস ইনফিনিটি, এখানেও প্লাস ইনফিনিটি, এখানেও প্লাস ইনফিনিটি, তাহলে এই প্লাস ইনফিনিটি সবার ক্ষেত্রে কমন না, সবার ক্ষেত্রে কমন, তাই না? তার আমরা কী করবো, এই প্লাস ইনফিনিটি নিব, প্লাস ইনফিনিটি নিলাম, যেহেতু এটা সবার ক্ষেত্রেই কমন, তাহলে প্লাস ইনফিনিটিকে নেওয়া হলো। এরপরে দেখো এখানে মাইনাস ইনফিনিটি, এখানে মাইনাস ইনফিনিটি, কিন্তু এখানে কত, কিন্তু এটা তুমি নর্মালি নিতে পারবা না, তোমাকে সংখ্যা রেখায় দেখাইতে হবে। তো আসো আমরা যেমন এখানে বাদটা নিতে পারলাম, বাট প্লাস ইনফিনিটি সবার ক্ষেত্রে ছিল ওইটা নিতে পারলাম, কিন্তু সেমভাবে আমি মাইনাস ইনফিনিটি নিতে পারবো না, আমাকে সংখ্যা রেখায় দেখাইতে হবে। কীভাবে সংখ্যা রেখা দেবা, আসো আমি তোমাদের বুঝিয়ে দিই। প্রথমটা সংখ্যা রেখায় প্রকাশ করো, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি যদি এখানে সংখ্যা রেখা দেখি, আমি উপরে একটা মুছে দিই, এখানে দেখাই, এখানে দেখাই, সংখ্যা রেখাটা বুঝবা তাহলেই পারবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে সংখ্যা রেখা এই যে প্রথমটার জন্য মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে আমি যদি সংখ্যা রেখা দেখাই সেক্ষেত্রে কী হবে, এটা মনে করো যে একটা সংখ্যা রেখা, তাহলে এদিকে এটা যদি শূন্য হয়, এটা শূন্য, এদিকে প্লাস, তাহলে 1 2 3 একদম 4 একদম কত পর্যন্ত বলো, একদমই প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর এদিকে কত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এটা হবে -1, এটা হবে -2, এটা হবে -3, এভাবে তো আগাচ্ছে, তাই না? -4 এভাবে আগাচ্ছে। একটার জন্য আঁকছো, এটার জন্য আঁকো, এটা তো সেম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কারণ এখানে মাইনাস ইনফিনিটি থেকে এখানে যদি সংখ্যা রেখাটা আমি আঁকি, তাহলে -3 -2 -1, এখানে হচ্ছে 0, তারপরে 1 2 3 4 একদম কত পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে আঁকলাম, এইবার এইটাকে আঁকতে হবে। অর্থাৎ এটা কিন্তু দেখো, এটা যেমন মাইনাস ইনফিনিটি থেকেই ছিল, বাট এটা কিন্তু মাইনাস ইনফিনিটি না, 2 থেকে শুরু প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে 2 থেকে, কোন 2 থেকে, -2 থেকে, তাহলে -2 কোথায়, এই যে এখানে -2, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা কার ফাংশন বল দেখি, এটা হচ্ছে, আমি যদি একটু নামগুলো দিই, এটা হচ্ছে ডি অফ এফ, এটা হচ্ছে ডি অফ জি, আরেকটা আমরা বের করবো ডি অফ এইচ। এটার জন্য এটা দেখো, এটা হচ্ছে 2 থেকে শুরু, তাহলে এই যে সংখ্যা রেখাটা যে দিলাম, এটা শুরু কোথা থেকে, -2 থেকে, -2, তারপর -1, তারপর 0 1 2 3 এবং 4, এটা চলবে কত দূর পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, চলবে কত দূর পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন আমাদের এইগুলোর মধ্যে কমন কতটুকু বলো দেখি, কমন, একদম কমন, দেখো দেখি, কমন পড়ে না? বাট এখানে দেখো, এখানে 2, এগুলো কেন হলো না, -3 কেন হলো না, কারণ শুরুতে হয়েছে কত থেকে বলো দেখি, -2 থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে যে -2 থেকে শুরু করলাম, এগুলো দেখো সবার ক্ষেত্রেই কমন, এটার জন্য কমন, এটার জন্য কমন, এটার জন্য কমন। তাহলে এখানকার কমন যে উপাদানগুলো, সেগুলো শুরু হবে কোথা থেকে, 2 থেকে, চলবে কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে এখানে আমরা কি লিখবো বলো, শুরু হবে হচ্ছে 2 পর্যন্ত, চলবে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই হচ্ছে সেই প্লাস ইনফিনিটি, কমা দিয়ে শুরু হবে কত, 2 -2, এই যে -2, যেহেতু এখানে এই ব্যবধি দিলে হবে না, কারণ এটা একটা নির্দিষ্ট ইন্ডিকেটর, মানে নির্দিষ্টভাবে বলে দিছে, এই জন্য এখানে আমরা কী করবো বলো, বদ্ধ ব্যবধি ব্যবহার করব। আর এটা যেহেতু অসীম পর্যন্ত, এই জন্য আমরা এখানে খোলা ব্যবধি ব্যবহার করব। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, নির্ণয় ডোমেন, এটা হচ্ছে আমাদের নির্ণয় ডোমেন। সো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন, প্রসেসগুলো বড় হলেও আসলে আপাত দৃষ্টিতে এগুলো সহজ জিনিস, আর এটা আপনাদের পরীক্ষায় আসবেই, এই চ্যাপ্টার থেকে একটা আসবেই, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে বলছে ফাংশনটির 0 মানে f অফ 0 বের করতে বলছে, আর মান নির্ণয় করতে বলছে, এটা একদম সহজ। তো আশা করা যায় ডোমেন নির্ণয়টা বুঝতে পারছেন। এটা আমি এখানে রাখলাম কারণ গয়ে কাজে লাগবে, আমি এটা মুছে দিচ্ছি,
এখন আমরা বের করবো কি এফ অফ জিরো, এফ অফ জিরো বের করবো। তাহলে গিভেন কি কি দেওয়া ছিল দেখেন, 2 নম্বর সমাধান করতেছি। তাহলে দেওয়া ছিল মানে গিভেন দ্যাট ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু অফ, দেওয়া ছিল কি আই সাইন পাই টি প্লাস জে টি স্কয়ার বাই টি প্লাস 1 প্লাস কে, এগুলাতে ক্যাপ দিবা, ক্যাপ দিতে হবে। তারপরে কি √2 প্লাস টি মানে স্মল টি। এখন আমরা নর্মাল যে ছোটোবেলা যে ফাংশন সলভ করতাম ওইরকমই বলছে ফাংশন অফ এফ। তাহলে এখানে আমরা কি লিখবো ফাংশন অফ জিরো লিখবো। তাহলে যেখানে যেখানে টি এর জায়গায় জিরো বসেছে, যেখানে যেখানে টি আছে সবগুলোতে কি বসবে জিরো বসবে। তাহলে দেখো আই সাইন এই জায়গায় দেখো পাই গুণন টি এর ভ্যালু হচ্ছে 0, এই যে 0 প্লাস জে উপরে হচ্ছে টি, তাহলে 0 স্কয়ার 0 প্লাস 1, যেগুলাতে টি ছিল ওগুলাতে 0 ব্যবহার করছি। এখানে কে ক্যাফ আর এখানে হচ্ছে √2 প্লাস টি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 0 সাথে যে গুণক ফলাফল কী হবে 0 হবে, এই জন্য 0 এখানে। এটা তো 0 হবে, এটার সাথে যেটা গুণ হয় তাহলে 0ই হবে। প্লাস এখানে থাকতেছে কে দেখো, এখানে থাকতেছে কে ক্যাফ আর 2 এর সাথে 0 যোগ করলে কত হচ্ছে শুধু √2। সো ফাইনালি 0 তো ভ্যালু নাই, তাহলে হচ্ছে √2 কে ক্যাফ, এটা আমাদের মান। অর্থাৎ ফাংশন অফ জিরো এর ভ্যালু হচ্ছে কে ক্যাফ √2 অথবা √2 কে ক্যাফ, এটা হচ্ছে আমাদের আনসার। আই হোপ বুঝতে পারছেন। এগুলো ক নাম্বারে আসবে, হ্যাঁ ছোটো ছোটো ফাংশনের মানে ভ্যালু বের করে ক নাম্বারে আসবে। আচ্ছা এটা ছিল আমাদের কয় নাম্বার 2 নাম্বার কোশ্চেন, আশা করা যায় বুঝতে পারছেন। এবার আসা 3 নাম্বার কোশ্চেনটা দেখি। 3 নাম্বার কোশ্চেন কি বলছে যে টি ইজ ইকুয়াল টু -3 ফাংশনে বিদ্যমান থাকবে কিনা সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি করব টি ইজ ইকুয়াল টু -3 ফাংশনে আছে কিনা সেটা দেখব। আর এটা দেখার জন্য এই কোশ্চেন সলভ করার জন্য আপনাকে আবার শুরু থেকে ডোমেন বের করতে হবে, কারণ এই কোশ্চেন ডোমেন না বের করলে কিন্তু হবে না। আমি যেহেতু বের করে রেখে দিছি এটার জন্য আমার খুব সহজ হবে, বাট আপনাকে যদি কোশ্চেনটা জিগাইতো তাহলে আপনাকে শুরু থেকেই করতে হতো, যদি ডোমেন না বলে যদি এই কোশ্চেন করতো। তাহলে এবার আসেন দেখি যে টি ইজ ইকুয়াল টু -3 মানে এই -3তে বিদ্যমান থাকবে কিনা। তাহলে দেখি আসা প্রথমত আমরা কি পাইছিলাম, আমরা 3টে সংখ্যা রেখা আঁকবো। 3 নাম্বার সলভ করতেছি। 3 নাম্বার একটা ডিজি সরি একটা ডিএফ, ডিএফ এর সংখ্যা রেখা কি ছিল বলো, ডিএফ এর সংখ্যা রেখা ছিল একদম -∞ থেকে -2 -3 -2 তারপর -1 তারপর 0 1 2 3 এভাবে কত পর্যন্ত +∞ পর্যন্ত। এটা ছিল ডি অফ এক্স এর সংখ্যা রেখা। এবার ডি অফ কি পাইছিলাম, ডি অফ জি পাইছিলাম। ডি অফ জিটা কি ছিল, ডি অফ জিটাই সেম ছিল। ও আমরা তো ডোমেনটা বের করে রাখছি, তাহলে এতগুলো তো করার দরকার নাই, এতগুলো করার দরকার নেই। 3 নাম্বারটা আসুন লিখি। এখানে লিখবেন যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই ডোমেন এটা। সো ডোমেন ইকুয়াল টু -2 থেকে +∞ পর্যন্ত এবং বাদকে বাদ শেষ শুধু মাত্র -1। সো এটা আমাদের হচ্ছে ডোমেন। এখন এই ডোমেনটাকে আমরা যদি লেখচিত্রে দেখাই, এখানে বলছে যে -3 বিদ্যমান থাকবে কিনা, এটার মানে কি বোঝাচ্ছে দেখো, এটা যদি আমি লেখচিত্রে দেখাই, লেখচিত্র এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এটা হচ্ছে কি নেগেটিভ ইনফিনিটি। এখন এটা হচ্ছে 2 থেকে শুরু হবে, 2 থেকে +∞ পর্যন্ত। তাহলে আমি এটা হচ্ছে -2 কনসিডার করলাম, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 এভাবে কত 1 2 3 এভাবে কত পর্যন্ত অসীম পর্যন্ত। এখন আমাদের এখানে শুরু হবে কত থেকে -2 থেকে, তাহলে যে -2 থেকে শুরু, -2 থেকে শুরু কত পর্যন্ত অসীম পর্যন্ত, -2 থেকে অসীম পর্যন্ত একদম শুরু, -2 থেকে অসীম পর্যন্ত। এখন কে বাদে -1 বাদে, তাহলে এখানে -1 বাদে যদি দিই তাহলে -1 বাদ দিলে থাকতেছে কি -2 থেকে থাকতেছে কি -2 থেকে +∞ পর্যন্ত। এখন আমাদেরকে এখানে কি মাইনাস কোনো মানে এতটুকুর মধ্যে কি কোনো মাইনাস পদ আছে, মানে -3 আছে, ডোমেন তো আমাদের এতটুকুই, এদিকে তো না, এতটুকু না। আচ্ছা তাহলে এখন বলছে টি ইকুয়াল টু -3 ফাংশনে বিদ্যমান থাকবে কিনা, এদিকে কি কোনো -3 আছে, নো। বাট এইখানে যদি থাকতো এখানে তো -3 থাকতো, যেহেতু এটা তো আমাদের ডোমেনের মধ্যে পড়ে না, ডোমেনের মধ্যে নাই, তাহলে এখানে আমরা লিখবো যে এই যে -3টা
এই ডোমেনের মানে এই ফাংশনে বিদ্যমান থাকবে না। যেহেতু ডোমেনে নাই সেহেতু কি বিদ্যমান থাকবে না। ডোমেনে আছে কি একদম -2 থেকে শুরু করে +∞ পর্যন্ত। যদি এখানে -3 জায়গায় যদি 3 বলতো শুধু, তাহলে 3টা কিন্তু থাকতো। যদি বলতো 2, এখানে যদি বলতো 2, তাহলে 2টা থাকতো। যদি বলতো 1, তাহলে 1টাও থাকতো। যদি বলতো 0, 0টা থাকতো। কিন্তু যদি বলতো -1, তাহলে কিন্তু থাকতো না, কারণ আমরা এখানে দেখো ওই যে -1 বাদ দিয়ে রাখছি, রাইট? এটা কিন্তু আমাদের এখানকার অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে -2, 0, 1, 2, 3 একদম +∞ পর্যন্ত। আমাদের জিজ্ঞেস ছিল -3টা থাকবে কিনা, বিদ্যমান থাকবে কিনা। তাহলে লিখবেন এখানে যেহেতু -3 ডোমেনের মধ্যে নাই, মধ্যে নেই, সুতরাং t = -3 ফাংশনে বিদ্যমান থাকবে না। বিদ্যমান থাকবে না। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। সো এভাবে আমরা এই যে এক্সাম্পল নাম্বার 4 এটা সুন্দর করে সলভ করলাম। সো দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।